আজকে বানাচ্ছি একটা হেলদি চিকেন স্যুপ যার মধ্যে একদমই তেল নেই। তো এটার রিকোয়েস্ট আমি অনেকদিন ধরে পাচ্ছি। তো আমার ভাইয়ের কাছ থেকে, তো ভাই বন্ধু যাই বলো দুটোই। তো জাপানে থাকে, যেহেতু ব্যাচেলার, সবসময় রান্নাবান্না করে খেতেও পারে না। তো এই চিকেন স্যুপের রেসিপিটা ওর জন্য। কিন্তু তোমরা যারা ব্যাচেলার দূরে থাকো আর রান্না করার একদমই সময় নেই, তারা এটা অবশ্যই খেতে পারো, ভীষণ হেলদি। ও যেহেতু ডায়েট করছে তাই ওকে মাথায় রেখে এই রেসিপিটা আমার বানানো। তো কুকারে 3 পিস মাংস দিয়ে 1 গ্লাস জল দিয়ে একটুখানি সয়া সস, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। আর তার মধ্যে কেটে নিয়েছি কিছু সবজি। তো এর মধ্যে যেহেতু চিকেন আছে, তাহলে একটা দুটো সবজি দিলেই হয়ে যায়, মানে 2 রকম 3 রকমের সবজি। কিন্তু সব থেকে ভালো হয় যদি ব্রকলি দাও বা সুইট কর্ন। গাজর বিনস ছিল আমার কাছে, তো আমি সেগুলো দিয়েছি। ওগুলো খারাপ তা নয়, ওগুলো ভালো সবজি, যে কোনো সবজি খাওয়া যায়, অসুবিধা নেই। তারপরে মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি আর তার সাথে হাড়গুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে দিলাম। তারপরে সেই সেদ্ধ করা চিকেনের জলটাকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কুকারে ডাইরেক্ট করতে পারো। তার মধ্যে দিয়েছি সেই চিকেনের পিসগুলো, তারপরে দিয়েছি কিছু সবজিগুলোকে সেদ্ধ করার জন্য 5 থেকে 6 মিনিট জলটাকে ফোটাতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ারটা একটু ঠান্ডা জলে গুলে এর সাথে ভালো করে মিক্স করতে হবে। কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার সময় পুরো একেবারে দিলে হবে না, অল্প অল্প দিয়ে মিক্স করতে হবে। আর তারপরে ডিমের সাদা অংশটা, সেইটাও সেম অল্প অল্প দিয়ে মিক্স করতে হবে। আর নামানোর আগে একটুখানি দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি স্প্রিং অনিয়ন আর স্বাদ মতো লবণ, যদি লবণ কম হয় তাহলে। আমার কাছে যেহেতু স্প্রিং অনিয়ন নেই তাই আমি দিইনি। তো হয়ে গেল একদম সুপার ইজি নো অয়েল চিকেন স্যুপ, আর যথেষ্ট পরিমাণে হেলদি। তো যারা ডায়েট করছো তারা এটা অবশ্যই খেতে পারো। আমার বন্ধুকে হয়তো তোমরা অনেকেই চিনতে পারো। তো কে কে ওকে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।